নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ঝিঙে আর আলু দিয়ে পার্শে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। এই ঝিঙে আর আলু দিয়ে পার্শে মাছ কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা এটা বাড়িতে বানাবে আর গরম গরম ভাত দিয়ে খাবে। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি পার্শে মাছ নিয়েছি আর মাছটা বেশ বড় সাইজই আছে। এবার আমি এই পার্শে মাছটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দেব। এবার ভালো করে আমি নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব। এবার আমি এই মাছটাকে 10 মিনিট মতো এরকম রেখে দেবো। এই পার্শে মাছটা রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ঝিঙেকে এই 4 টুকরো করে, যে ছোট ছোট করে কেটে 4 টুকরো করে নিয়েছি। আর এটাকে আমি আলু নিয়েছি এরকমভাবে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি। এবার আমি ম্যারিনেট করা যে পার্শে মাছটা আছে সেটা আমি ফ্রাই করে নেব। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই আলুটা আর ঝিঙেটা অল্প করে ফ্রাই করে নেব। প্রথমে আমি আলুটা দিচ্ছি, যেহেতু ঝিঙেটা একটু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি প্রথমে আলুটা দিলাম। একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিলাম। আলুটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আমি। এবারে তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিচ্ছি। এবার আমি 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। সর্ষেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ সর্ষে পেস্ট দিচ্ছি। একটুখানি জল দিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর সাথে সবজিটাও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ঝিঙে আলু দিয়ে পাবদা মাছ রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। ঝিঙে আর আলু দিয়ে গরম গরম পার্শে মাছ সার্ভ করার জন্য একদম রেডি। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।